রহস্যজনকভাবে নিখোঁজ এক তৃণমূল কর্মীর নাম শেখ ইশরাক। সকাল থেকে নিখোঁজ ওই কর্মী। জলাশয়ের সামনে থেকে বাইক, জুতো উদ্ধার। এর আগেও আপনাদের জানাচ্ছিলাম এলাকায় আরও এক তৃণমূল শ্রমিক নেতার বাড়ির সামনে বিক্ষোভ। ঘটনাস্থলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের একটা সংঘর্ষ, ধস্তাধস্তি। কারণ রীতিমতো তৃণমূল কর্মী কোথায় গেলেন, কিন্তু তার বাইক উদ্ধার, তার জুতো উদ্ধার। জলাশয়ের সামনে থেকে তৃণমূল কর্মী নেই, তিনি বেপাত্তা। দুর্গাপুরে বুধবুদ থানা এলাকার ঘটনা। রীতিমতো এলাকায় চাঞ্চল্য তো রয়েছে। আরও এক কর্মীর বাড়ির সামনে এই মুহূর্তে বিক্ষোভ। পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তি। কিভাবে চোখের নিমেষে উধাও হয়ে গেলেন তৃণমূল কর্মী, কি বলছেন এলাকার মানুষ, তৃণমূল কর্মীর পরিবার, আরও যারা অন্যান্য মানুষ রয়েছেন, শোনাবো। মাংস আনতে, ঠিক আছে, মাংস আনতে চাচ্ছিল যে জগবন্ধুর ঘরে, জগবন্ধু 3-4 ভাই সবাই মিলিয়ে ওকে শিবদাদাতে নিয়ে গিয়েছিল। শিবদাদাতে নিয়ে যাওয়ার পর ওকে ধরে বেঁধে ছ্যাঁচা করে যা হোক করে মেরেছে, ঠিক আছে তো। জগবন্ধু শুধু ছিল, জগবন্ধু মেরেছে, ওই লাশটাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা পুকুর সব নেমেছি, পুরো আশেপাশে যত জায়গা ছিল সবই ঘুরেছি। সন্দেহ করছে ওরা লাশটাকে পুরো মেরে ফেলে দিয়েছে। হ্যাঁ, ঠিক আছে, মনে হয় ওই জগবন্ধুর কাছে টাকা পেতো, ঠিক আছে, রানা সে রানা পেতো 4 টাকা দিয়ে, টাকা মনে হয় খুঁজতে গেছিলো। দিয়ে খুঁজতে যাওয়ার পর নাকি জগবন্ধু মনে হয় টাকা দিতে যায় নাই, দুই জনই মারধর করেছে। এখন জগবন্ধু বলছে আমার বৃষ্টিকে রেপ করতে এসেছিলো, বুঝলেন তো। এই হচ্ছে ব্যক্তিগত, যা আমরা চাইছি যে যাতে আমাদের ছেলেটা আমাদের ঘরে চলে আসে। জগবন্ধু কি দল করে? তৃণমূলী, ছেলেটাও তৃণমূল। পাড়ার একটা ছেলে ওই হোমে ছিল 4 মাস আর কি। আসার ফলে আজকে সকালে শামসুন্দরপুর গিয়েছিল মুরগির মাংস আনতে, যার ফলে জগবন্ধু বলে আছে, জগবন্ধু বাউড়ি, দেশবন্ধু বাউড়ি, তারপরে নিখিল বন্ধু বাউড়ি, এরকম করে 4 ভাই ছিল, ওকে ডেকে নাকি হত্যা করা হয়েছে। জগবন্ধুরা কি করে? টেলিফোন আনে রয়েছেন রাজেশ সেনগুপ্ত। রাজেশ, কি এমন হলো? কারণ বাইক, জুতো উদ্ধার, তৃণমূল কর্মী গেলেন কোথায়? প্রশ্ন কি, ঘটনার নেপথ্যে কারণটা কি? সে কি কোনো দলীয় কন্দল, নাকি এর পিছনে অন্য কোনো বিষয় উঠে আসছে? এই প্রশ্নটাই কিন্তু মূলত উঠে এসছে এই ঘটনায়। যেটা জানা যাচ্ছে, অর্থাৎ যে ছেলেটি হচ্ছে নিখোঁজ, সে তৃণমূল কর্মী ছিল এবং শেখ ইশরাক, এই যে তৃণমূল কর্মী, আজকে সকালে সে বাজারে বেরিয়েছিল কেনাকাটা করতে। তারপর তাকে ধরে জগবন্ধু কাউরি, সেও তৃণমূল শ্রমিক নেতা, এবং যেটা অভিযোগ যে তাকে ডেকে নিয়ে গিয়ে তাকে ব্যাপক মারধর করে। এরপরে কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং তারপরে কিন্তু তার বাড়ির সামনে, অর্থাৎ জগবন্ধুর যে বাড়ি আছে, সে বাড়ির সামনে গিয়ে বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয় জনতা, যারা হচ্ছেন এই যে কৃষকের পরিবার পরিজন, আত্মীয় স্বজন বা পাড়াপড়শি যারা আছে। ইতিমধ্যে বুধবুদ থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে, কিন্তু ইশাকের যে গাড়ি এবং বাইক, যেটি বাইক রয়েছে, মোটর বাইক এবং জুতো, এই দুটো ওই সমস্ত যে শ্মশান রয়েছে সামনে কোটা গ্রামে বুধবুদের, সেখানে একটি শ্মশানের সামনে থেকে উদ্ধার হয়েছে, সেখানে একটি জলাশয় রয়েছে। কিন্তু কেন, কিভাবে এগুলো এলো এখানে, সেইটা নিয়ে কিন্তু ইতিমধ্যে তার পরিবার, অর্থাৎ ইশাকের পরিবার ক্ষোভ প্রকাশ করছে। তারা বলছে টাকা সংক্রান্ত সমস্যা, টাকা পেতে অর্থাৎ জগবন্ধুর কাছে কাজ করতে হচ্ছে এই ইশাক, এবং তারপর লেনদেন সংক্রান্ত কোনো সমস্যা হতে পারে, এবং সেই সংক্রান্ত ঘটনার জেরেই কিন্তু এই বিবাদ এবং এই সমস্যা। ইতিমধ্যে পুরো ঘটনা তদন্ত শুরু হয়েছে, এবং জগবন্ধু যে আছেন, তিনি তৃণমূল শ্রমিক নেতা, তিনি বলছেন এই বিষয়ে কোনো মন্তব্য করবো না, কারণ এটা হচ্ছে পার্টির ক্ষতি হবে, এই একটি কথা বলেছেন। কিন্তু স্থানীয়রা বলছেন বিচার চায়, কোথায় আছে তাকে খুঁজে বের পুরো পুলিশ, না হলে কিন্তু তারা কিন্তু যোগদান আন্দোলনে তারা কিন্তু সামিল হবেন কোটা কাবে। রাজেশ, একেবারেই, কিন্তু যে বিক্ষোভ আমরা দেখলাম, পুলিশের সঙ্গে রীতিমতো বিক্ষোভকারীদের ধস্তাধস্তি, এখন কি হবে? পুলিশ সবকিছু বুঝিয়ে শান্ত করেছে পরিস্থিতি, কিন্তু পুলিশের আশ্বাস পেয়ে তারা কিন্তু ওই বিক্ষোভ থেকে সরে এসছে। তারা কিন্তু বলেছে যেটা হচ্ছে যে ইশাকে খুঁজে বার করতে হবে, অর্থাৎ এই যে তৃণমূল কর্মী শেখ ইশাক কোটা গ্রামের, তাকে কিন্তু খুঁজে বার করতে হবে, না হলে কিন্তু কোনোভাবেই তারা কিন্তু এই যে ঘটনা থেকে তারা কিন্তু কিছু সরবেন না। প্রয়োজনে যে আন্দোলন তারা করার সেই আন্দোলন করবেন, কারণ তার বাইক একজনা ছুটি পাওয়া গেছে ওই জলাশয়ের সামনে থেকে, তাহলে সে কোথায় গেল, এই প্রশ্নে কিন্তু তারা এখন কিন্তু সরব রয়েছে, যারা ইশাকের পরিবার পরিজন এবং যারা হচ্ছে কর্মী তারা। বেশ, রাজেশ, আমাদের নজর থাকবে সেদিকেই। রাজেশকে ধন্যবাদ জানাই। সঙ্গে ছিলেন রাজেশ সেনগুপ্ত।